আচ্ছা, প্রথম শুরু করতে গেলে কয়টা গরু দিয়ে শুরু করলে ভালো হয়? হ্যাঁ, আমি যখন সর্বপ্রথম শুরু করছি তখন আমি 4টা গরু দিয়েই অবশ্য শুরু করছি। আপনার এই গরুগুলোকে কেনার পরে কতদিন লালন পালন করে বিক্রি করেন, কতদিন পর? কতগুলা গরু 40 দিনও হয়, এটা কিন্তু খুব কম। আচ্ছা, কিন্তু 50 দিন, 60 দিন, 70 দিন, 75 দিন হাইয়েস্ট গরু আর কি ঘরে থাকে। থাকে। আর সর্বনিম্ন 40 দিন। হ্যাঁ, সর্বনিম্ন 40 দিন। 40 দিন এটা সংখ্যা খুব কম, খুব কম। যে সর্বোচ্চ 75 দিন পর্যন্ত যে গরুগুলো একেবারে বয়স্ক, যে কিনি ফেলছি, ওই গরুলা মোটা তাজা হইতে সময় লাগে। ওই গরুটা 70-75 দিন পর্যন্ত আর কি সময় লাগে। কোন গরুটা কম সময় লাগে মোটা তাজা হতে? দেখা যাচ্ছে যে গরুটার মানে তার গতিটা, হাঁটা চলার গতিটা ভালো এবং বয়সটা ভালো, যে ওই গরুটা খুব দ্রুত খাচ্ছে, ভালো খাওয়ার রুচিটা ভালো, ওই গরু দেখা যায় অতি দ্রুত আর কি মোটা তাজা হয়ে যায়। আচ্ছা, এক একটা গরুর পিছনে কত খরচ হয়? হ্যাঁ, গরুর দাম বাদ দিয়ে মানে এক একটা গরুর পিছনে বলতে কতগুলা গরু 4,000 খরচ হয়, কতগুলা 6,000 হয়, কতগুলা দেখা যায় যে 10,000 পর্যন্ত খরচ হয়। খাওয়ার শুধু খরচটা হয়, খাওয়ার গরুর দাম তো বাদ। গরুর দাম বাদ। আচ্ছা, আপনি তো কয়বার গরু বিক্রি করেছেন খামার করার পরে? আমি বহুবার করছি, মানে সেটা হিসাব ছাড়া, বহুবার হিসাব ছাড়া। একটা গরু বিক্রি করে মানে খরচ বাদ দিয়ে কেমন লাভ হয়েছে? কতগুলা গরুতে 10,000 হয়, কতগুলা গরুতে 5,000 হয়, কতগুলা গরুতে 12,000 হয়, 7,000, 8,000, একেবারে নির্ধারিত হয় না, কিন্তু লাভজনক আল্লাহর রহমতে মোটামুটি খুব ভালোই হয়। আচ্ছা, যদি 75 দিনে বিক্রি করেন তাহলে আড়াই মাসে একটা গরুতে যদি আপনার 5,000 লাভ হয় বা 6,000 লাভ হয়, তাহলে ওই গরুটা মাসে পড়লো হচ্ছে 2,000 টাকা। 2,000 টাকা লাভ মাসে। জি। তাহলে আপনি যদি 30টা গরু মাসে বিক্রি করেন, মানে এরকম বিক্রি করেন, তাহলে 30 দুগুণা 60,000 টাকা মাসে আয় হচ্ছে। তাহলে তো আপনার আমাদের দেশের যে বেকার ছেলেমেয়েরা আছে, জি, তাহলে তারা তো এই কাজটা করতে পারে, খুব সুন্দর পারে, কারণ যেহেতু আমাদের দেশে চাকরির অভাব রয়েছে, তারা যদি এরকম একটা খামার করে এবং মাসে যদি 60,000 টাকা 70,000 টাকা আয় করতে পারে, তাহলে তার চাকরির দরকার পড়ে না। আচ্ছা, যেমন আমি শিক্ষকতা করি, আমি 22,000 টাকা মাস পাই, আর আমার দেখা যায় যে আমার গরুতে 70,000 80,000 টাকা আমার মাস আসে এই গরু খামার থেকে। তাহলে তো এখান থেকে দর্শক, আমাদের দেশের বেকার ছেলেমেয়েরা একটা ধারণা নিতে পারে চাকরির বিকল্প হিসেবে এটি একটি কাজ হতে পারে। আচ্ছা, আপনি গরু নির্বাচন করেন কিভাবে? হ্যাঁ, গরুটা দেখতে হয় যে গরুটার জন্য শুকনা হয় এবং গরুটা যেন বড় হয়। হ্যাঁ, ছোট গরুও কিনতে হবে, সেখানে ওইটা রেট কম হবে। আর গরু যদি বয়স্ক হয় তাহলে ওই গরুটা মানে রেট কম পাওয়া যায়, ওই গরুটা লাভজনক বেশি হয়, লাভ বেশি হয়। আচ্ছা আচ্ছা, আপনি গরুকে দিনে কয় বেলা খাওয়ান? 2 বেলা খাওয়ানো হয়। কখন? সেটা হচ্ছে সকালবেলা, আর একটা হচ্ছে 4টার পর, বিকাল 4টার পর। কি খাওয়ান? সকালে কি খাওয়ান আর বিকালে কি খাওয়ান? সেখানে আমার হচ্ছে কি আমরা ফিড খাওয়াই, সেটা হচ্ছে আমাদের নিজের উৎপাদিত ফিড আমরা তৈরি করি। সেখানে ভুট্টা, খোল, সয়াবিন, আরও অনেক কিছু প্রোডাক্ট আছে, ওগুলা মিশাল করিয়া আমরা সেটা খাওয়াই। 2 বেলাই? ঘাস খাওয়ান না? না, ঘাস খাওয়াই না, খড় খাওয়াই। হ্যাঁ, 2বার খড়ও দেওয়া হয়। আর আমরা যে ফিডটা আমরা তৈরি করি, এইটাতে আমাদের সময় কম লাগে, অল্প সময়ে মানে বিক্রির উপযোগী হয়ে যায়। এটা কি আপনারা নিজেরাই তৈরি করেন? নিজেরাই তৈরি করি। এই খাবারটা কি দিয়ে তৈরি করেন? সেখানে এক ফার্স্ট তো নিয়া ভুট্টা থাকবেই, তার সাথে খৈল আছে, সয়াবিন আছে, বেরান আছে, আর তারপর আরো কিছু ব্র্যান্ড বলতে যেটা চাউলের, হ্যাঁ, চালের কুড়া, আকারি। আচ্ছা, যেটা আকারি একসঙ্গে মেশাই। আচ্ছা, এটার কি কোনো আছে, মানে কোনো প্রপোর্শন আছে যে 1 কেজি ব্র্যান্ড দিলে এত কেজি? হ্যাঁ, আছে। এটা একটু বলেন। এটা মানে মনে করেন যে খাবার তৈরি করছেন 10টা গরুর জন্য, বা কয়টা গরুর জন্য আপনি খাবার তৈরি করেন একসঙ্গে মনে করেন অন্তত 100 গরুর খাবার তৈরি করি। প্রতিদিন তো খাবার তৈরি করা যাবে না। 100 গরু খাবারের জন্য তৈরি করার সময় আপনি কত কেজি ভুট্টা দেন? সেখানে দেখতে হবে যে আমার গরুগুলা দিন কতগুলা খাবার খাচ্ছে। আচ্ছা,
ওই হিসাব করে আমাদেরকে ফেলাইতে হবে কি আমি 7 দিনে তৈরি করব না 10 দিনে তৈরি করব। আচ্ছা, ধরেন আপনি 10 কেজি খাবার তৈরি করবেন, 10 কেজি খাবারের মধ্যে কয় কেজি ভুট্টা দিবেন? মানে 10 কেজি খাবার, ভুট্টা তো 10 কেজিই তাইলে থাকলো। আচ্ছা সেখানে বেরান থাকবে 1 কেজি, আচ্ছা খৈল থাকবে 1 কেজি, আচ্ছা সয়াবিন থাকবে 1 কেজি, আচ্ছা আচ্ছা। এগুলো থাকবে। মানে অসুখ সাধারণত অসুখ খুব কম হয়, এ যাবত দেখি নাই যে আমার খামারে কোনো গরু অসুস্থ হয়েছে। এই যে আমরা শুনি যে খুরা রোগ হয়, সর্দি হয়, এগুলো আপনার এখানে হয়নি? না, আমার এখানে কিন্তু সাধারণত হয়নি। তাহলে আপনি কি এমন কোনো ব্যবস্থা নেন গরুগুলোকে কিনে নিয়ে আসার পরে যাতে করে অসুখ না হয়, এরকম কোনো ব্যবস্থা না, নেন? এরকম কোনো আমি ব্যবস্থা নেই কিন্তু আমার গরু সাধারণত শুনছি যে গরু খুঁড়ে রোগ টোগ হয়, কিন্তু আমার খাবারে কিন্তু হয়নি, আল্লাহর রহমতে আমি সেখান থেকে সেভ আছি। আচ্ছা, তাহলে আপনি প্রথমে গরু কিনে নিয়ে আসলেন, গরু কিনে নিয়ে আসার পরে কি করেন? গরুগুলোকে কি খাওয়ান বা কি রকম পরিচর্যা করার পর সেটে তুলেন? না, ওই গরু নিয়ে আসার পরে গরুকে ওই লিভার টনিক বা লিভার ভিট বলে, ওই 100 মিলিও পাওয়া যায়, 1 লিটারও পাওয়া যায়। 1 লিটারটা কিনলে ওখানে সেখানে লাভজনক বেশি হয়, মানে এটা কম রেটে পাওয়া যায়। আর 100 মিলিটা নিলে রেটটা বেশি পড়ে যায়, তাই সেখানে 20 মিলি করিয়া লিভার ভিটটা খাওয়াই দিতে হয় একটা গরুকে? একটা গরুকে। একবারই খাওয়ান না কয়দিন? সেখানে 4 দিন খাওয়াইতে হবে, পরপর 4 দিন, পরপর দিনে একবার? দিন সকাল টাইমের, সকালে। সকালে। আর বায়োলাক ট্যাবলেট খাওয়াইতে হয়, সকালে 2টা বিকালে 2টা, তারপরে সকালে 1টা বিকালে 1টা। যখন গরুটা কয়দিন খাচ্ছে খাওয়ান এটাও 4 দিন। 4 দিন। এগুলা কেন খাওয়াতে হয়? ওই যে গরুটার জন্য রুচি হয়, আর গরুটার লিভারটা যে আছে লিভারটা যেন চালু থাকে, ওই লিভার বিটটা খাইলে লিভারটা চালু থাকে, ভালো থাকে, ফ্রেশ হয়। আচ্ছা, আর কৃমির জন্য কোনো ওষুধ? হ্যাঁ, এরপরে যখন গরুটা খাওয়া শুরু করে দিল, একটু জন্য সবল হইল, তখন সেখানে কৃমিনাশক ইঞ্জেকশন, যেটাকে নাইট্রোনিন বলা হয়, বা নতুবা ট্যাবলেট যে পাওয়া যায় কৃমির ট্যাবলেট, সেসব ট্যাবলেট পাই নাইট্রোনিন ইঞ্জেকশন দিলেই হয়ে যায়। তাহলে গরু কিনে আনার পর এই 3টা জিনিস খাওয়াতে হয় যাতে গরুটা ফ্রেশ হয়ে যায়, তারপর সে খাওয়া শুরু করে। আচ্ছা, সকালে যে খাবারটা দিচ্ছেন বিকেলেও কি একই খাবার? একই খাবার, আর কোনো খাবার নেই। আচ্ছা, এই যে প্রচন্ড গরমকাল যায়, এই গরমে কি গোসল করাতে হয়? হ্যাঁ, গোসল করাইতে হয়, সেটা দুপুর টাইমে গোসলটা প্রতিদিনই। আচ্ছা, শীতকালে করানো হয় না, গোসল করানো দরকার পড়ে না। আচ্ছা, আপনার এই খামারে কতজন কাজ করে? 2 জন কাজ করে। 2 জন? হ্যাঁ, আমার গরুর সংখ্যা কম, 2 জন। 2 জন মানুষের কর্মসংস্থান হয়েছে। জি জি, হ্যাঁ। তার মানে আপনার খামারে শুধু আপনি লাভ করছেন না, 2 জন কাজেরও সুযোগ পাচ্ছে। জি জি, হ্যাঁ, কর্মসংস্থান হয়েছে। আচ্ছা, এই গরুর মোটা তাজা করণের জন্য এই ঘরটা কেমন হওয়া দরকার? হ্যাঁ, ঘরটা যেন ওই মেজোটা যেন ঢালাই হওয়া দরকার, পাকা হয়, যেটা ঢালাই আমরা বলি, এই যে এটাকে ঢালাইও বলা হয় আর কি, যেটার উপর বসিয়েছি, এটা যেন পাকা হয়। আর গরুটা যেখানে থাকবে সেটা যেন অবশ্যই পরিষ্কার হয়, পেশাব পানি যেন নিষ্কাশনের জন্য ব্যবস্থা থাকে, ড্রেন যেন থাকে, সেটা যেন তার জায়গায় মতো যেন চলে যায়। আচ্ছা, আর আলো বাতাস ঢোকার জন্য কি করেন? না, আলো বাতাসের কোনো প্রয়োজন, এরকম খোলা থাকলে তো আলো বাতাস পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। আর যখন দেখা যায় যে কারো যদি খোলা জায়গা নাই, তাহলে সেখানে হয়তোবা ফ্যানের ব্যবস্থা করতে হয়। আচ্ছা, কেউ যদি নতুন খামার করতে চায়, এটা তো আমি তো বলছি এটা খুব ভালো, সে গরুটা নির্বাচন করবে খুব সতর্কতার সাথে, সাবধানে, যেন গরুটা যেন নীরব হয়, এবং গরুটা কেনার উপরেই কিন্তু লাভজনকটা, যে কিনতে সে যদি বেশি কিনে ফেলে তাহলে তো লাভজনক কম হবে, বেশি টাকায় যদি কিনে ফেলে তাহলে লাভজনক কম হবে। এই জন্যে প্রথমে কেউ যদি এই খামারের ব্যবসা শুরু করে, তাহলে প্রথমে সে একটু হলেও হোঁচট খায়, কিন্তু প্রথমে একটু লাভজনক কারো কম হয়। পরে যখন গরু কিনতে সে বুঝতে পারবে যে গরুটা আমার কত রেট দিয়ে এই গরুটা আমার কিনা যাবে। আচ্ছা, প্রথম শুরু করতে গেলে কয়টা গরু দিয়ে শুরু করলে ভালো হয়? হ্যাঁ, আমি যখন সর্বপ্রথম শুরু করছি তখন আমি 4টা গরু দিয়েই অবশ্য শুরু করছি। আচ্ছা আচ্ছা, তবে 4-5টা গরু বা 6-7টা গরু দিয়ে শুরু করা ভালো, তাইলে সে বুঝতে পারবে যে গরুটা আমার কীরকম লাভজনক আসলো, কত আমার খরচ হইল, সে বুঝতে পারবে।
তারপরে সে বা আস্তে আস্তে সে বাড়াবে। নিজেরও একটা সাহস হলো, গরু কেনার একটা অভিজ্ঞতা হলো, বিক্রি করার একটা অভিজ্ঞতা হলো। এই ফিটের সাথে যদি ঘাস খাওয়ানো যায় তাহলে গরুটা আরও দ্রুত কিন্তু স্বাস্থ্য হয়। যে ঘাসটা আবাদ করানো হয়, যেটা ইপিলিপি ঘাস যেটা বলে, এই ঘাসটা। হ্যাঁ, ঘাস ওই যে আপনার ওই যে নেপিয়ার একটা নেপিয়ার ঘাস, হ্যাঁ নেপিয়ার একটা ঘাস ঘাস আছে, আছে, অনেক রকমের, কয়েক রকমের ঘাস আছে। ঘাস আছে। তাহলে আপনার ফিডের সঙ্গে ঘাস খাওয়ালে এই গরুটা তাড়াতাড়ি আরো হৃষ্টপুষ্ট হবে, আচ্ছা, মোটা তাজা হবে। মোটা তাজা হবে। জি, তো ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আপনিও ভালো থাকেন।